শুভেচ্ছা ও বয়োজ্যেষ্ঠদের প্রণাম, ছোটদের স্নেহপূর্ণ ভালোবাসা জানিয়ে আমি এই অনুষ্ঠান শুরু করছি। আর এই অনুষ্ঠান শুরু করার আগে যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন সেই ইচ্ছাময়ী মহামায়া দেবী দুর্গার চরণে প্রণাম জানাই। ওং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, ওং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, ওং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা। দুর্গা নাম, দুর্গা নামে সর্ব আপদ বিপদ থেকে মানুষ মুক্ত হয়ে যায় মহামায়ার কৃপায়। তাহলে আমি এই দীর্ঘদিন ধরে জ্যোতিষ নিয়ে চর্চা করছি, বৈদিক জ্যোতিষ। এই বেদ থেকে জ্যোতিষের উৎপত্তি হয়েছে। আমরা 4টে বেদের কথা জানি, ঋক, সাম, যজু, অথর্ব। তাহলে এই যে বৈদিক জ্যোতিষ, আজকে দুটো, একটা হচ্ছে সূর্য হচ্ছে নক্ষত্র আমরা জানি, এবং চাঁদ হচ্ছে পৃথিবীর উপগ্রহ। এই জন্য সূর্যের একটা ঘর সিংহ আর চাঁদের একটা ঘর হচ্ছে কর্কট। আর বাকি যে গ্রহগুলো আছে তাদের দুটো করে ঘর, তাই না? যেমন মঙ্গলের দুটো ঘর, একটা হচ্ছে মেষ, একটা হচ্ছে বৃশ্চিক। শুক্রের দুটো ঘর, একটা হচ্ছে বৃষ, একটা হচ্ছে তুলা। বুধের দুটো ঘর, একটা হচ্ছে মিথুন, একটা হচ্ছে কন্যা। দেবগুরু বৃহস্পতির দুখানা ঘর, সেটা হলো একটা ধনু, একটা মীন। আর গ্রহরাজ শনিরও দুটো ঘর, একটা মকর, একটা কুম্ভ। এই তো নিয়ে আমাদের জ্যোতিষ বিচার। আর রাহু আর কেতু যে ছায়া গ্রহ, শ্যাডো প্ল্যানেট, এর কোনো ঘর হয় না। যে ঘরে বসে দৃষ্টি দেয় এবং যে ঘরে বসে থাকে সেই ঘরেই সেই ফল দেয়। কথা বলতে বলতে প্রথম কলার চলে এসেছে, দেখে নি আজকে প্রথম কলার কে আছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছো বাবা? হ্যাঁ নমস্কার বাবা। হ্যাঁ বলো। হুগলি জেলা থেকে বলছিলাম। কোথেকে? হুগলি থেকে বলছিলাম। হুগলি, আচ্ছা। দেখা হয় আমার অনুষ্ঠান? হ্যাঁ, খুব ভালো লাগে, রেগুলারলি দেখি। আচ্ছা, আজকে কার সম্পর্কে জানবে? নিজের ব্যাপারে। নিজের ব্যাপারে। তোমার নামটা বলো। হ্যাঁ, কৌশিক মুখার্জি। ভরদ্বাজ গোত্র। হ্যাঁ হ্যাঁ। তুমি হচ্ছে মুখোপাধ্যায়, আমি হচ্ছে বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ তাই তো? বলো। আমি আচ্ছা, এবার তোমার জন্ম তারিখটা যদি বলো। 0102 বলো। 1978 10 PM হাওড়া। 10 PM, রাত্রি 10টা, তাই তো? হ্যাঁ, হাওড়া। হাওড়া। তুমি আগে কিছু বলবে না, আমাকে বলতে দাও, আমি বলে যাচ্ছি এক এক করে। হ্যাঁ, তারপর তুমি শেয়ার করবে যে জায়গাটা তোমার মনে হবে যে আরেকটু জানতে হবে। আচ্ছা, তাহলে তোমার জন্মবার হচ্ছে বুধবার। হ্যাঁ। তোমার রাশি হচ্ছে তুলা রাশি, কন্যা লগ্ন। হ্যাঁ। তুলা রাশির ক্ষেত্রে বর্তমান সময়টা খুব ভালো আসতে চলেছে। এই বছরটা তুলা রাশির ক্ষেত্রে এই বছরের মিডিলের পর থেকে। আচ্ছা, তার আগে বলি, লগ্নে রাহু তোমার শরীর নিয়ে কিছু সমস্যা দেখা দেবে। হ্যাঁ। সেটা কি দেখা দিচ্ছে? হ্যাঁ, কন্টিনিউয়াসলি মানে আপনার পেটের সমস্যা, কারণ রাহু উদর বা পেটটাকে দেখে। কিছু নিউরোলজিক্যাল ডিস্টারবেন্স। হ্যাঁ, নিউরোলজিক্যাল মানে হচ্ছে স্নায়ুবিক কিছু দুর্বলতা, অর্থাৎ কিছু টেনশন, কিছু তোমার দুশ্চিন্তা, কিছু হতাশা, একটা মানসিক স্ট্রেস, এগুলো তোমার কিন্তু আসবে তোমার রাশিচক্রে। তোমার রাশিচক্রে কিন্তু এইগুলো আসবে। অর্থাৎ আমি একটা কথা বলি, হয়তো ছোটখাটো ব্যাপার, হয়তো চিন্তা করার দরকার নেই, ভগবানের শরণ নিলেই হয়তো মিটে যাবে। তবুও তুমি শরণ নিয়ে নাও, তবুও তুমি সেই চিন্তাটা করে ফেলো। হ্যাঁ,
এটাই তো হচ্ছে, যে জানতে চাইছিলাম কোনো মানে গ্রহযোগ আমার ভালো দেখছেন কিনা, ইষ্ট দেবতারা কোনটা হতে পারে? মহালক্ষ্মী, তুলা রাশির ইষ্ট দেবতা হচ্ছে মহালক্ষ্মী বা বৈভব লক্ষ্মী, চার হাতের যে লক্ষ্মী আমরা শুক্রবার করে যে পুজো করি, অর্থাৎ দেবী কমলা। দশ মহাবিদ্যার যে দশম বিদ্যা সেটা হলো দেবী কমলা। এটা আমি দেখছি এই মা কমলার যদি তুমি ধ্যান, মা কমলার যদি স্তোত্র এগুলো করতে পারো, তোমার ইষ্ট দেবী শুধু অর্থ উপার্জনের জন্য লক্ষ্মী নয়, কেন তুলা রাশির ক্ষেত্রে ইষ্ট দেবী হচ্ছে কিন্তু মা কমলা। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আর এই জানতে চাইছিলাম এই মানে কবে থেকে ওভারঅল সময়টা ভালো পাবো? আমি তো বলে দিয়েছি, প্রথমেই বলেছি এই বছর মাঝামাঝি থেকে তুমি কিন্তু সময়টা ভালোর দিকে যাবে, ভালো পেতে শুরু করবে। তবে তোমার চার্টের মধ্যে কিছু ব্যালেন্স করতে হবে। কি কি ব্যালেন্স? দেখো তোমার সব লগ্নে রাহু, এই রাহুর একটা ব্যালেন্স করতে হবে, কারণ রাহু থাকায় তোমার কিন্তু মানসিক একটা উদ্বেগ, শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ এগুলো কিন্তু বাড়বে। হ্যাঁ কেমন? আর সপ্তমে কেতু, পারিবারিক লাইফে, কারণ কেতু মানে অন্ধকার। ভালো হয় কি ধরনের কবচ পড়া উচিত, মানে কবচের? না এগুলোর জন্য তোমার অনলাইনে এগুলো কবচ সম্পর্কে আলোচনা করতে গেলে তুমি পাথর বলতে হবে, সেটার জন্য তোমাকে, কারণ বিভিন্ন টাইপের আছে এবং তোমার পক্ষে কোনটা সুবিধে সেটার জন্য তোমাকে আমাকে একবার চেম্বারে যোগাযোগ করতে হবে বা অনলাইনে যোগাযোগ করতে হবে। আচ্ছা আচ্ছা, না বলছি একটা রেড কোরাল ব্যবহার করছি আর একটা ব্লু জারখান্ড করছি। হ্যাঁ, ব্লু জারকন শনির জন্য দিয়েছ, শনি শুক্রকে যিনি দিয়েছেন, শনি যেহেতু দ্বাদশে রয়েছে, রাহুগ্রস্ত হয়ে রয়েছে, সেই জন্য দিয়েছে। কেমন? ঠিক আছে, ওটা কি ঠিক আছে। রেড করাল দিয়েছে মঙ্গলের জন্য। মঙ্গল তোমার অত্যন্ত নিচস্থ। আমি বহুবার বলেছি ছেলেদের কিন্তু মঙ্গল ভালো হওয়া অত্যন্ত জরুরি। হ্যাঁ, ওটা দশরথী মতন আছে। না, দশরথীতে কাজ হবে না, তোমার যা বয়স হয়েছে ওটা বাড়াও। দেখো আমি আমি পড়েছিলাম, দেখো 18-19 রতির, এখন কমে কমে এসছে দেখো, কারণ ভালো কোরাল হলে ক্ষইবে, যত ক্ষয়ে যাবে কোরাল, কোরাল বলো মুক্ত বলো তত ভালো। হ্যাঁ, আর একটা এই যে আজকে একটা ছেলে এসেছিল আমার দমদম চেম্বারে, তা সে তারও মঙ্গল নিচস্থ, তাকে রক্তপ্রবাল দিয়েছে। দেখলো রক্তপ্রবালটা না কালার ফেড হয়ে গিয়ে মানে একেবারে ঘষতে গেছে। আমি বলি ইমিডিয়েট এটা বদলাও, না হলে তুমি বাইক চালাও, টু হুইলার চালাও, অষ্টমে মঙ্গল, তোমার একটা যে কোনো বড় বিপত্তি হতে পারে। এই কোরাল তোমাকে কিন্তু রোধ করবে সেই জায়গাগুলো। আর ইয়ালো টোপাজ আছে বাবা, তার পান্না আছে না, টোপাজ টোপাজ পড়েছে, পান্নাটা দেখি পান্না না, পান্নাটা দরকার ছিল, কে কেন পান্নাটা দিল জানি না, বুধ রাহুগ্রস্ত বলে বোধ হয়। পান্নাটা দরকার নেই, পান্নাটা আপাতত দেখছি তো, কারণ কারণ কন্যায় তো বুধ নিজের ঘরে রাহুগ্রস্ত হয়েছে, এখানে রাহুর কিছু ইয়ে করতে হবে, কারণ বুধকে রাহু ডিস্টার্ব করছে, বুধ নিজে কিন্তু ঠিক আছে। বুধ মকরে আছে বাবা, তো মকরে। হ্যাঁ, এবং এই জায়গাটা হ্যাঁ বুঝতে পারছো কি বলছি? না আমি বলতে চাইছি বুধের ঘরে রাহু রয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথাটা বোঝো কি বলতে চাইছি। তাহলে কি বুধ রয়েছে মকরে, কিন্তু বুধের ঘরে রাহু রয়েছে, কন্যায় রাহু না, হ্যাঁ 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 সেইটা বলছি। এবার রাহু পঞ্চম দৃষ্টি দিয়ে দেখো কি দেখছে, হ্যাঁ, ঠিক আছে? সেই জন্যই বলছি কথাটা, যে পান্নাটা এই মুহূর্তে না করে আমি বলবো হ্যালো, হ্যাঁ, গোমেদ করা উচিত। না গোমেদ পড়লে হবে না, গোমেদে কাজ হবে না। ঠিক আছে, ভালো থেকো। আরও অ্যানালাইসিস আছে, কারণ প্রশ্নের শেষ নেই, প্রশ্ন যদি একবার শুরু হয় চলতে থাকবে। তাহলে আজকে কিছু হাত নিয়ে কথা বলি, জ্যোতিষশাস্ত্র নিয়ে। আমার রাশিফল তো আপনারা শুনেছেন 2025 সাল কার কেমন যাবে শুনেছেন, কারণ এই বছরে অনেক রকম গ্রহ পরিবর্তন, গ্রহের সঞ্চার ইত্যাদি হবে। তবে হাতের রেখায় আমরা তো এটাকে জানি বৃহস্পতি, জুপিটার, এইটাকে জানি মিডিল ফিঙ্গার, যেটা এই ইন্ডেক্স ফিঙ্গার যেটা নিচে থাকে যে মাউন্টটা, তাকে বলি জুপিটার বা বৃহস্পতি। মিডিল ফিঙ্গারে যে নিচে থাকে সেই জায়গাটাকে বলি আমরা কি স্যাটার্ন বা শনির ক্ষেত্র। রিং ফিঙ্গারের নিচের যে জায়গাটা, এটাকে আমরা কি বলি রবির ক্ষেত্র, সান। আর বুধের জায়গাটা থাকে হচ্ছে মার্কারি। মার্কারি মানে হচ্ছে বুধ, তাহলে আবার মার্কারি মানে পারদ। এই আচ্ছা, এইবার বৃহস্পতির নিচে যে অংশটা এটা হচ্ছে নিম্ন মঙ্গল, বুধের নিচে যে মঙ্গলটা হচ্ছে উচ্চ মঙ্গল। তাহলে উচ্চ মঙ্গল, এই যে মঙ্গল যেহেতু ভূমিকারক গ্রহ,
এই ভূমির যে জায়গা থেকে আপনার ভালো হবে, অনেকে তুঙ্গস্থ মঙ্গল থাকে, সে তেমনভাবে কিছু রোজগার না করেও তার দেখা যায় পারিবারিক দিক থেকে, সম্পত্তিগত দিক থেকে তার কিন্তু একটা গোল্ডেন টাইম, গোল্ডেন পিরিয়ড আসে। এটা কিন্তু অত্যন্ত শুভ। অর্থাৎ আমি বহু ক্ষেত্রে দেখেছি। হ্যালো, হ্যাঁ, আমি আমার ছেলের বিষয়ে জানতে চাই। হ্যাঁ, কোথা থেকে বলছো? খড়গপুর থেকে। খড়গপুর। দেখা হয় আমার অনুষ্ঠান? হ্যাঁ, আমি প্রতিদিন দেখি, আপনাকে খুব ভালো লাগে। কোন সময়টা দেখো? আমার তো বিভিন্ন সময় অনুষ্ঠান চলে। আমি প্রায় যখনই রাত্রেটা দেখি, যখনই দেখি তখনই আমি চালাই। আচ্ছা, আর এখন তো লাইভ অনুষ্ঠান, এখন একটু পেলাম। ঠিক। হ্যাঁ, তবে প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে রাত 11টার সময় যে আমার অনুষ্ঠানটা চলে, ওটা আমার পুনঃপ্রচার বা রেকর্ডিং অনুষ্ঠান। ওটার জন্য আপনারা কিন্তু গ্রহ বিচার করাতে পারবেন না, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। হ্যাঁ, লাইভ অনুষ্ঠান যখন হয় সেই সেটা ফলো রাখতে হবে। অনেকেই কিন্তু রাত 11টার অনুষ্ঠানে কথা বলতে চান ইত্যাদি বারবার বলেন। আমি বারবার আপনাদের একটা মেসেজ দিতে চাই, অনুষ্ঠানগুলো দেখুন ভালো করে। আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। আচ্ছা, আজকে কার ছেলের সম্পর্কে বললে না? হ্যাঁ, ছেলের সম্পর্কে। ছেলের নামটা কি? ছেলের নাম সমজিৎ বুবাই। বাহ, বুবাইয়ের জন্ম তারিখটা একটু যদি বলো। হ্যাঁ, জন্ম তারিখ 1993, 2 ফেব্রুয়ারি, সন্ধ্যে 6:20, খড়গপুর। 2 ফেব্রুয়ারি সন্ধ্যে 6:20, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জন্মবার কি মঙ্গলবার? না, বুধবার। 2 ফেব্রুয়ারি বললে তো? হ্যাঁ, 2 ফেব্রুয়ারি, 2রা ফেব্রুয়ারি। 2রা 2 তো? হ্যাঁ, 1993? 4, ও 94, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, বুধবার। ঠিক আছে। ওর রাশি হচ্ছে, আমি বলে যাচ্ছি, তুলা রাশি, সিংহ লগ্ন, 7ই নক্ষত্র, অর্থাৎ নক্ষত্র সংখ্যা হচ্ছে 15, রাহুর নক্ষত্রে জন্ম। এখানে পাচ্ছি দেবগণ, ঠিক আছে। আর হচ্ছে অন্তনারী, 7ই নক্ষত্রে জন্ম, দেবগণ। এবার রাশিচক্র যদি আমরা বিচার করি, সেই হিসাবে লগ্নে রয়েছে, ওর লগ্ন যে সিংহ লগ্ন এবং তুলা রাশি। আমি এর আগের যে কলার ফোন করে তাকেও বললাম যে তুলা রাশির ইষ্ট দেবতা হলো বৈভব লক্ষ্মী। 4 হাতের যে লক্ষ্মী সেটা হচ্ছে বৈভব লক্ষ্মী, শুক্রবার যার পুজো হয়। বৃহস্পতিবার করি আমরা 2 হাতের লক্ষ্মী। আচ্ছা, ওর যেটা প্রশ্ন আছে কেরিয়ার, কর্মজীবন নিয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কর্মজীবন, এবার কর্মজীবন দেখতে গেলে আমাকে দশম ভাব দেখতে হবে। তাহলে দশম ভাব ওর যেহেতু সিংহ লগ্ন, ওর দশমের অধিপতি হলো এখানে শুক্র। আর শুক্র ওর যে জায়গাটা পাচ্ছি মকরে শুক্র রয়েছে। মকরে শনির ঘরে শুক্র, খুব একটা খারাপ বলবো না, কিন্তু এইখানে শুক্র রবির ধননাশ দোষ বা দারিদ্র দোষ তৈরি করেছে। এইটা কিন্তু অত্যন্ত অশুভ। ওর কর্মক্ষেত্র নিয়ে দুশ্চিন্তা, কর্মক্ষেত্র নিয়ে হতাশা, কর্মক্ষেত্র নিয়ে টেনশন, এগুলো কিন্তু বাড়বে। হ্যালো হ্যালো, আমি শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। না, যে কথাগুলো বলছি একটু রেসপন্স করো, যে ঠিক বলছি না ভুল বলছি। হ্যাঁ, ঠিক বলছেন আপনি। ওর কর্ম নিয়ে খুব চিন্তা। দুশ্চিন্তা হবেই, কারণ দশমপতি, হ্যাঁ, সে ষষ্ঠে চলে গেছে, বুঝবে। ষষ্ঠে রবি দ্বারা যুক্ত, রবি দ্বারা শুক্র যদি যুক্ত হয় এবং শুক্র সেখানে দগ্ধ হয়ে গেছে, মানে রবি সূর্য ঝলসে দিয়েছে। এমনি রবি শুক্র দোষকে আমরা বলি ধননাশ দোষ। অর্থনৈতিকভাবে স্টেবিলিটি দেয় না, অর্থনৈতিকভাবে নানা সমস্যা তৈরি করে। ও রাশিচক্রের মধ্যে সেটা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে। হ্যাঁ, তবে একটা কথা বলি, সপ্তমের যে শনি বুধ, শনি এখানে ভালো জায়গায় অবস্থান করছে, নিজস্ব ঘরে। ওর কিন্তু কর্ম হবে, ও যদি নিজে লেগে থাকে। কিন্তু নিজে কিছু কিছু ক্ষেত্রে উদাসীন হয়ে পড়ছে, নিজে কিছু কিছু ক্ষেত্রে
মানে পাজেল হয়ে যাচ্ছে, হতভম্ব হতাশ হয়ে পড়ছে, এই ব্যাপারগুলোর মধ্যে ঘটছে, হ্যাঁ কি না? হ্যাঁ 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 আমি যেটা রাশিচক্রের মধ্যে পাচ্ছি, হতাশ হয়ে পড়ছে। আর হ্যাঁ ওর রাশিচক্রের, আচ্ছা বিয়ের ক্ষেত্রে বলি, যেহেতু শনি রয়েছে সপ্তমে, বিয়ে কিন্তু ভেবে চিন্তে দেওয়া উচিত, নয়তো বিবাহিত জীবনে সমস্যা নেমে আসবে। বিবাহিত জীবন কিন্তু সুখকর হবে না। শনি কিন্তু ট্রান্সজেন্ডার প্ল্যানেট। বিবাহিত বিয়ের জীবনটাকে নষ্ট করে দেয় স্যাটার্ন। এই বিষয় কিন্তু সতর্ক থাকা দরকার আছে। কেমন? বিয়ের চিন্তা তো করছি না। না, আগে দাঁড়াক, আগে রোজগার করুক। কারণ বিয়ে, শোনো, বিয়ে দিলেই তো হলো না, একে 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 দুই, দুইয়ের সঙ্গে এক, তিন, হ্যাঁ তাই এগুলো হবে, তা বাড়বে, কারণ সংসার এইভাবে বাড়ে। এবার খরচা তো থেমে থাকবে না, আমাদের খরচা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এবার অনেকের কিন্তু দেখা যাচ্ছে সেই অনুপাতে রেশিওতে আয় বাড়ছে না। বহু লোক আছে যে খরচা অনুপাতে কিন্তু আয়টা বাড়ছে না। সেই বিষয়গুলোর ওপর কিন্তু দৃষ্টি নিক্ষেপ দেখতে হবে, ঠিক আছে? ওর জন্য আরেকটা কথা বলে রাখি, ওর এখানে মঙ্গল উচ্চস্থ এবং শর্ট টেম্পার্ড, অল্পেতেই কিন্তু ধৈর্য হারা হয়ে পড়বে, রেগে যাবে, তোমার সঙ্গে বাক বিতণ্ডা করবে। মিলিয়ে নাও কথাগুলো, ভুল বলছি কিনা? কোন কথাটা ভুল বলা এতগুলো কথার মধ্যে? না আপনি ভুল বলেননি দাদা, আপনি সঠিক বলেন বলে তো। ঠিক আছে, কিন্তু শুধু জানলে হবে না, এখান থেকে বেরোবার উপায়, বেরোবার কৌশলটাকে বার করতে হবে। শুধু তুমি ভাবলে যে উনি বসেছেন একটু জেনে নি এর, আমি বিয়ে আর এই কথাটা বললাম, কর্ম, এর বাইরে আরো প্রশ্ন আছে, সেটা টিভি অনুষ্ঠানে বলা যায় না। যাই হোক, যদি কর্মে উন্নতি করতে হয়, ওকে একটা ধনগৌরী যন্ত্রম কিংবা অষ্টমহালক্ষ্মী কুবের যন্ত্রম ওর কিন্তু একটা দরকার আছে। সেটা প্রাণ প্রতিষ্ঠাপূর্বক স্থাপন করলে ওর ভালো হবে। ঠিক আছে, ভালো থেকো। তাহলে যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন, গড়িয়াহাট মঙ্গলবার, যাদবপুর বৃহস্পতিবার, গড়িয়াহাট হচ্ছে বিকেল 5:30 থেকে 8টা মঙ্গলবার দিন, যাদবপুর বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 8টা। দক্ষিণ কলকাতায় দুখানা চেম্বার, চলে আসি হাওড়া ময়দান, বঙ্গবাসী তারামণ্ডলের উল্টো দিকে জাগৃতি, বুধবার বিকেল 4টে থেকে 7টা। দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, অর্থাৎ ডায়মন্ড প্লাজা শপিং মল যশোর রোডের কাছে, নাগের বাজার শ্যামনগর, কারণ শ্যামনগর দুটো আছে, একটা ইচ্ছাপুর শ্যামনগর, একটা নাগের বাজারের কাছে। ওই জন্য আমি উল্লেখ করে দিতে চাইছি যে ঠিক এই ডায়মন্ড প্লাজার কাছেই হচ্ছে আমার ইচ্ছাময়ী কালীবাড়ি, যশোর রোডের কাছে। যারা যারা মনে করছেন তারা যোগাযোগ করতে পারেন। ধারণ ছাড়া সাফল্য, ধারণ না করেও যে আমি সাফল্য দেওয়া যায়, অর্থাৎ দৈব আধ্যাত্মিকতার মাধ্যমে জিনিসপত্র নিয়ে ঘরে রাখলে তার থেকে যে উপকার পাওয়া যায় আমি দেখিয়েছি। অনেক অনেক কিছু কিছু কেস আসে, কিছু কিছু বিষয় আসে যেগুলো লোককে জানানো যায় না, আমাদের গোপনে কার্য সাধন করতে হয়। আপনার সন্তানটা দেখা যাচ্ছে পাল্লায় পড়ে গোল্লায় যাচ্ছে, তাকে যদি আপনি ওই ধারণের কথা বলেন, অনেক ছেলে জোর করে মা বললে পড়ে নেয়, অনেকে পড়তে চায় না, অনেকে এত রাগের বশে ছিঁড়ে ফেলে দেয়, তাহলে কি সে কি উপকার পাবে না? অবভিয়াসলি পাবে। তার জন্যই আমি রেখেছি ধারণ ছাড়াও সাফল্য। তার অর্থাৎ উপায় উপচার যদি ঠিকভাবে করা যায়, তাহলে ধারণ ছাড়াও সাফল্য দেওয়া যায়। পড়াতে হয় না, খাওয়াতে হয় না, ছোঁয়াতে হয় না, ঘরে রাখলেই কাজ হয়। হ্যাঁ, কে আছে দেখে নি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে? ঘাটাল। আচ্ছা, ঘাটাল। এটা কি পূর্ব মেদিনীপুর পড়ছে? না, পশ্চিম মেদিনীপুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কার সম্পর্কে জানবে? আমার স্বামীর সম্পর্কে। আচ্ছা, তার আগে বলো, আমার অনুষ্ঠান কি দেখো নিয়মিত? হ্যাঁ, আমি ইউটিউবে দেখি। ও, তুমি কি ইউটিউব দেখে ফোন করছো? না না, দেখি
মাঝে। না, এখন যে ফোনটা আমাকে লাইন পেয়েছো, না না, এখন আমি টিভিতে দেখি। আচ্ছা টিভিতে, আচ্ছা বলো, স্বামীর নামটা বলো, স্বদেশ জানা। জন্ম তারিখটা যদি বলো, 23/2/1977। সময় বলো, 6টা 15 সন্ধ্যা। বুধবার, জন্মবার কি বুধবার ওনার? হ্যাঁ 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 হ্যাঁ, বুধবার। আমি বলে যাচ্ছি, সব মিলিয়ে নাও, তারপর তুমি বলবে। মেষ রাশি, সিংহ লগ্ন। হ্যাঁ প্রথমেই বলে রাখি, এই সামনে যে 29শে মার্চ 2025, মেষ রাশির কিন্তু শনির 7.5 শুরু হতে চলেছে। আমি রাশিফলেও বলেছি, যাদের যাদের মেষ রাশি তাদের কিন্তু, কারণ অলরেডি শনি কিন্তু কুম্ভ ছেড়ে মিনের দিকে যাত্রা শুরু করে দিয়েছে, এবং যখনই মিনে প্রবেশ করে যাবে, অর্থাৎ 29শে মার্চ 2025, এই মেষ রাশির কিন্তু শনি 7.5 শুরু হয়ে যাবে। এবার 7.5 মানেই যে একেবারে খারাপ না। 7.5-তে আমি দেখেছি 3টে স্তর থাকে, 3টে ফেজ থাকে। প্রথম ফেজ, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ। 3টে ফেজেই খারাপ হবে তার কোনো মানে নেই। এটা নির্ভর করে তার ন্যাটাল চার্টে শনি কোথায় অবস্থান করছে, শনির অবস্থানটা কোথায় এটা দেখ। তাহলে সেই শনি এখানে কর্কটে বসে আছে, শনির অবস্থান, শনি বসে আছে কর্কটে। তাহলে দ্বাদশে শনি বসে, ঠিক আছে, তাহলে সপ্তমপতি শনি সে কোথায় বসে আছে? ওনার দ্বাদশে। তাহলে অগ্নি, পৃথ্বী, বায়ু, জলরাশিতে শনি অবস্থান করছে। তাহলে শনি এমনিতেই ঠান্ডা, জলরাশিতে শনি, শনি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ শনি এখানে কার্যকারিতা হারাচ্ছে। শনি এখানে তার কার্যকারিতা হারিয়ে ফেলছে, যার দরুন ওনার অর্থনৈতিক সমস্যা দেখা দিচ্ছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার সাথে তোমার সাথেও মাঝে মধ্যে বনিবনা হচ্ছে না, না। মিলিয়ে নেওয়ার কথা হ্যাঁ। মাঝে মধ্যে। এবং তুমিও মনে মনে একটু, তোমার যেটা দেখতে পাচ্ছি, একটু সন্দেহ প্রবণতা থাকবে ওনার ওপর। হ্যাঁ, এই যে কারণ এই স্যাটার্নের কারণে, যেহেতু জলরাশিতে শনি অবস্থান করছে, কারণ সেই হিসেবে বলছি। এবং শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু চিন্তার একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ। শরীর স্বাস্থ্যটাও ওনার কিন্তু মাঝে মধ্যে সমস্যা দেখা দেবে। এগুলো আচ্ছা, এবার তুমি শেয়ার করো যে কথাগুলো আমি বললাম ঠিক কি ভুল। হ্যাঁ হ্যাঁ, শরীর নিয়ে সমস্যায় ভুগছে। দেখো, নিয়মিত ওষুধ খেতে হয়। হ্যাঁ হ্যাঁ, নিয়মিত এখন ওষুধ তো খাচ্ছে নিয়মিত ডাক্তার। দেখো, আমি যেটা বলবো তার বাইরে কিছু হবে না, হতে পারে না। আমি বারবার বলেছি যে মাটি নড়বে, আমার কথা নড়বে না। আজকে দীর্ঘদিন এই চেয়ারটায় বসে আছি, আজকে দীর্ঘদিন ধরে তুমি আমার অনুষ্ঠান দেখছো। হ্যাঁ। এই অনুষ্ঠানটা আমার ইউটিউবে পেয়ে যাবে। তাহলে এই যে, আর লাস্ট একটা কথা বলে দিই, যেটা খুব মোক্ষম কথা, যে তোমাদের গোপন শত্রু কিন্তু রয়েছে প্রবলভাবে, যেটা কিন্তু অত্যন্তভাবে তোমাদের ওপর কিন্তু বর্তাচ্ছে, যেটা অশুভ শক্তি তোমাদের ওপর কিন্তু ভীষণ পরিমাণে আক্রমণ করছে। মানে গোপন শত্রু দ্বারা পরিচালিত হয়ে অশুভ শক্তি, নেগেটিভ এনার্জি তোমাদের কিন্তু বাস্তুতে চলছে। দেখবে মাঝে মধ্যে গা ছমছম করবে, বুঝেছো? এই বিষয়গুলো লোক একটু চিন্তা করো, দেখবে কেউ কিছু ফেলে গেছে, দেখবে একটা ঘট করে মাটি খুঁড়তে গিয়ে কিছু পেলে, কি 2 ইঞ্চি শেকড় পেলে, এরকম কিছু জিনিস পাবে। একটু খেয়াল রেখো। আমি আজকে তোমাকে দেখতে বললাম, তুই খুব তাড়াতাড়ি দেখতে পাবে এরকম কেউ সিঁদুর ফেলে গেছে, অনেকে চাল ফেলে গেছে, চাল মাখানো সিঁদুর। ঠিক আছে, বলো, তোমার কিছু প্রশ্ন থাকলে বলতে পারো, বলো। ওই
বেটারমেন্টের জন্য কাজে ওইখানে। হ্যাঁ, তার জন্য তোমাকে এখানে ওনার যে কর্মের জায়গাটাকে একটু স্ট্রং করতে হবে, অর্থাৎ বুস্ট। ওনার কাজ ঠিক আছে, কিন্তু এই যে কর্মের জায়গাটা তদানুরূপ ফল পাচ্ছে না, ঠিক আছে? সেটার জন্য তোমাকে কর্মপতিকে স্ট্রং করতে হবে, অর্থাৎ শুক্রকে এখানে স্ট্রং করে দাও, আর কিচ্ছু লাগবে না। ওনাকে আমি একটা উপায় বলে দিচ্ছি, যখন কাজে বেরোবে উনি, তখন ওনাকে বলবে তোমাকে যাই থাক, একটা পয়সা হোক, যা থাকবে দিয়ে যেতে, সে 5 টাকা হোক 10 টাকা হোক, সেই টাকাটা তুমি জমিয়ে রাখবে, এবং শুক্রবার করে তুমি কোনো প্রসাধনী জিনিস কিন্তু কিনবে। দেখবে শুক্র অনেকটা হলো বুস্টিং হবে, বুস্ট আপ হবে। প্রসাধনী বস্তু মানে বুঝতে পেরেছো তো? স্নো পাউডার, অর্থাৎ মহিলারা যাই ব্যবহার করে, টিপ, বিন্দি ইত্যাদি ইত্যাদি যা যা আছে। ভালো থেকো। যাদের বাস্তু সমস্যা, বাস্তুতে অনেক সময় হয় কি, প্রচন্ড পরিমাণে অশুভ শক্তি ভীষণভাবে বাস্তুতে গ্রাস করে থাকে। বাস্তু থেকে আমরা সেই অশুভ শক্তিকে তাড়াতে পারি না। আমাকে সেদিন একজন বলছে, জানেন, বাড়িতে যখন একা কেউ থাকে না, আমি পশ্চিম দিকের জানলাটা খুলতে পারি না, কারণ ওখানে পাঁচিল আছে, মনে হয় যেন পাঁচিল দিয়ে কে হেঁটে গেল, একটা আওয়াজ হলো। আমি বললাম ইঁদুর বা কোনো প্রাণী হতে পারে। বলছে না, বলে আমার চোখ অতটা কথা বলে না। দেখলাম সাদা কাপড় পরে যেন কে বেরিয়ে গেল পর্দার দিয়ে, অথচ ওই জায়গাটা দিয়ে যাতায়াতের রাস্তা নয়, ওই দুটো গ্যাপটা লক করা, বন্ধ করা দিয়ে। তাহলে কিছু নেগেটিভ এনার্জি, অশুভ প্রভাব অলওয়েজ কিন্তু কাজ করে। কিছু অশুভ শক্তি কনস্ট্যান্ট কিন্তু কাজ করে, যেটা আমাদের ওপর কিন্তু অত্যন্ত পরিমাণে প্রভাব বিস্তার করে। সেইগুলোকে কিন্তু আপনারা অবশ্যই বাস্তু সমস্যার জন্য একটু বাস্তু মাটি বা প্ল্যান্ট একটু নিয়ে লিখে আনবেন। যারা বাস্তু নিয়ে দেখাতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলি। আর 100 গ্রাম সাদা সর্ষে, 100 গ্রাম কর্পূর, 100 গ্রাম ধুনো, একটি গোলাপ জলের শিশি। যারা বাস্তু নিয়ে ভাবছেন তাদের জন্য, তারা কিন্তু অবশ্যই কিন্তু এটাকে মাথায় রাখবেন, মাথায় রাখতে হবে। কারণ নেগেটিভ এনার্জি যতদিন থাকবে ততদিন কিন্তু শুভ শক্তি কখনো আপনার গৃহে আসতে পারবে না। হ্যালো, হ্যাঁ, আমি অর্পিতা দাস বলছিলাম রানাঘাট থেকে। মোহাম্মদ একটু জানতে চাইছিলাম। রানাঘাট মানে নদিয়া, তাই তো? রানাঘাট না, জেলাটা কি নদিয়া পড়ছে? হ্যাঁ, নদিয়া জেলা। হ্যাঁ, তোমার নিজের সম্পর্কে? হ্যাঁ, মানে কেরিয়ার। কার সম্পর্কে? আমার সম্পর্কে। আচ্ছা, তোমার জন্ম তারিখটা বলো। হ্যাঁ, কি বললেন? ডেট অফ বার্থটা বলো। 25/11/2003। 25/11/2003। সময়টা বলো। 2:45। দুপুর? হ্যাঁ, দুপুর। আচ্ছা, তোমার জন্মবার হচ্ছে মঙ্গলবার? হ্যাঁ হ্যাঁ। তোমার জন্মবার হচ্ছে মঙ্গলবার। তোমার রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কিন্তু শনির ধাইয়া ছেড়ে দেবে এবার। এই 3 মাসের মধ্যেই শনি, অর্থাৎ 29শে মার্চ 2025 এই বৃশ্চিক রাশির শনি ধাইয়া কিন্তু ছেড়ে দেবে তোমার। এই ধাইয়া চলাকালীন তোমার দেখো এই 2.5 বছর ধরে নানা সমস্যা তুমি ফেস করেছো, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। একটার পর একটা সমস্যা কিন্তু তোমার জীবনে এসেছে। পারিবারিক অশান্তি বেড়েছে, টাকা পয়সা অর্থনৈতিকভাবে উন্নতি হয়নি, না হয়নি। অর্থনৈতিকভাবে উন্নতি হয়নি, নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ কলহ গোলমাল ইত্যাদি বেড়েছে, তোমার শরীরটাও ভালো যাচ্ছে না,
পড়াশুনোর ক্ষেত্রে যতটা তুমি এক্সপেক্ট করেছো, আশা করেছো, সেই অনুপাতে ফল পাওনি। না। কথাগুলো তুমি বলো যে ঠিক না ভুল। হ্যাঁ, ঠিক বল। আচ্ছা, এর মধ্যে তোমার একটা রিলেশন এসছে, হয়তো তুমি বাড়ির লোকের সামনে তো বলতে পারবে না, কিন্তু আমি হয়তো বা অনুষ্ঠান শুনছি কেউ, আমি সেটা অনেক ক্ষেত্রে আমাকে পড়ে অনেকে বলে, তো তোমার কিন্তু একটা রিলেশনের কিন্তু সংযোগ বা কানেকশন কিন্তু রয়েছে। হ্যাঁ, ঠিক আছে, আমি এটা বলে দিলাম এবং তুমি তুমি নিজে বুঝতে পারছো। আচ্ছা বলো, তোমার এখন কি পড়াশোনার মধ্যে আছো? হ্যাঁ, আছি। পড়াশুনোটা একটু মনোযোগ দিয়ে করো, তোমার কিন্তু উন্নতি আছে। কেন বলি, তোমার এখানে একাদশে মঙ্গল, লগ্নপতি একাদশে থাকলে তার কিন্তু উপজাস্থানে যদি এখানে মঙ্গল থাকে, তার মধ্যে কিন্তু এই ব্যাপারগুলো অর্থাৎ উন্নতির জায়গাটা অনেক বেশি ত্বরান্বিত হয়। তুমি একটা কাজ করবে, মঙ্গলবার দিন মুসুর ডালটা খেও না, হনুমানজিকে চামেলি তেল এবং মেটে সিঁদুর দান করবে মঙ্গলবার করে। প্রত্যেক মঙ্গলবার হনুমানজিকে চামেলি তেল আর মেটে সিঁদুর দান করবে। আচ্ছা। হ্যাঁ, এই আচ্ছা বলো, তোমার আর কিছু প্রশ্ন থাকলে বলো, আমি তো সবই বলে দিই। আচ্ছা, মা আছেন? হ্যাঁ, মা। মায়ের শরীর নিয়ে সাবধান থাকতে হবে একটু, কারণ কোমর থেকে গোড়ালি পর্যন্ত এই লোয়ার পোর্শনে কিন্তু একটা ব্যথা অনুভব করবে। সেটা মায়ের? হ্যাঁ, মায়ের ক্ষেত্রে বলছি, এবং তোমারও পরবর্তী সময় এটা কিন্তু ফেস করবে। আচ্ছা। আচ্ছা বলো, আর কি জানতে চাও? মানে ওই কেরিয়ারতে মানে কবে মানে উন্নতির এটা? দেখো, এখানে কেরিয়ারে এখন তোমার যে দশা চলছে, শুক্রের দশা চলছে, এখন তোমাকে একটু সতর্ক থাকতে হবে, একটু ফোন থেকে বিরত থাকা, একটু এন্টারটেনমেন্ট বা মনোরঞ্জনের দুনিয়া থেকে একটু দূরে থাকা। কেন বলছি, মনোরঞ্জন থেকে তোমার কিন্তু আগামী দিন কেরিয়ার লাভে প্রবল বাধা আসবে। সেই জন্য চারটাকে কাউন্সেলিং করা অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে এবং গ্রহ নক্ষত্রের ব্যালেন্সিং করাও, তাতে আগামী দিনটা অনেক ভালো হবে। কেমন? আচ্ছা। ঠিক আছে, ভালো থেকো। আর অনেক কথা বলার রয়েছে সম্পর্কে, আমি এই যে বিয়েটা বলার রয়েছে, শরীর স্বাস্থ্য, আমি কেরিয়ার ফোকাস করলাম। কেন টিভি অনুষ্ঠানে অনেকে ভাবছে যে উনি বসেছে লাইভ হচ্ছে ধরি একটু, কিন্তু জানবেন কারণ আপনার পিছনে আরও 10জন এখানে এনগেজ করে বসা হয়েছে ফোনটাকে। যিনি ফোন অপারেটর, সে বলেন লাইন আপনার কনস্ট্যান্ট ফোন আসতে শুরু করে। সেই জন্য বলি, অনলাইনে আসুন, ডিটেলসে বিচার করান, নিজের ভাগ্য নিজে জানুন। হ্যাঁ, কে আছে দেখে নি। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি উত্তরপাড়া ভদ্রকালী। উত্তরপাড়া ভদ্রকালী, আচ্ছা আচ্ছা। কার সম্পর্কে জানবে? ছেলে সম্পর্কে। আচ্ছা, দেখা হয় আমার অনুষ্ঠান? হ্যাঁ। কতদিন ধরে দেখছো? প্রায় প্রায় 4-5 মাস হবে। বাহ, এর আগে কোনোদিন দেখোনি? না, তার আগে দেখা হয়নি। আমি তো বহুদিন ধরে টিভিতে বসে আছি, বহুদিন এই সিটে বসে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলো, ছেলের নামটা যদি বলো। জানতে চাই আমার ছেলে। না, কিছু বলবে না, আগে ছেলের নামটা বলো, জন্ম তারিখটা বলো। ছেলের নাম সমিত ভট্টাচার্য। জন্ম নাম নামটা সমিত ভট্টাচার্য, জন্ম তারিখ, ডেট অফ বার্থ, জন্ম তারিখটা বল। টিভির ভলিউমটা মিউট করে দাও। 18 মার্চ 1994। সময়? সময় সকাল 7:23। জন্মবার কি শুক্রবার? শুক্রবার। হ্যাঁ। ও রাশি হচ্ছে বৃষ রাশি, মেষ লগ্ন। হ্যাঁ। আচ্ছা, বৃষ রাশির ক্ষেত্রে এই বছর কিন্তু একটা শুভ ইন্ডিকেশন নিয়ে এসছে। আমি কিন্তু রাশিফলে বলেছি, আমার রাশিফলটা কি দেখেছো? যদি না দেখে থাকো তাহলে কিন্তু ইউটিউবে গিয়ে সার্চ করলে আমার নাম দিয়ে প্রোগ্রামের মধ্যে পেয়ে যাবে। রাশিফল বলেছি বৃষ রাশির ক্ষেত্রে। ও ছেলের যেটা প্রশ্ন আছে কেরিয়ার নিয়ে আর বিয়ে, তাই তো? হ্যাঁ। বিয়ের জীবন,
আচ্ছা, ওর কিন্তু কর্মপতি শনি একাদশ, ওর কিন্তু কেরিয়ার হবে। হুম। এখন কি কাজকর্ম করছে? হ্যাঁ, করছে। হ্যাঁ, করবেই। কেন? 10th-এর সঙ্গে এখানে লগ্নের একটা কানেকশন রয়েছে। এই যে শুভ সংযোগ, এটা কি ও কিন্তু অনেক লম্বা রেসের ঘোড়া, অনেক দূর পর্যন্ত যাবে, উপার্জন করবে, রোজগার করবে, এটা এর কিন্তু রাশিচক্রে দেখা যাচ্ছে। আর রবি শুক্রের ধননাশ দোষ, শুক্র অত্যন্ত পাওয়ারফুল। ও রাশিচক্রের মধ্যে শুক্র অত্যন্ত পাওয়ারফুল অবস্থায় রয়েছে। এটা একটা গুড সাইন ছেলেদের ক্ষেত্রে। শুক্র গ্রহ কেমন? আচ্ছা, ওর মধ্যে আঁকা কিছু বা ক্রিয়েটিভ কিছু বিষয়ের উপর ওর কি ঝোঁক আছে? আঁকা, গান শোনা, তারপরে তোমার কি বলবো, কোনো ইনস্ট্রুমেন্ট বাজানো, গিটার বা কিবোর্ড ইত্যাদি ছোটবেলায় কিছু ইন্টারেস্ট ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবলাতে ইন্টারেস্ট। তবলাতেই দেখুন, কথাটা কে আগে বললো, আমি বললাম না তুমি বললে? তা তুমি হ্যাঁ, উত্তর পাড়ার ভদ্রকালী থেকে ফোন করেছো। আমি কলকাতার ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি। কি করে ক্যালকুলেশন, হিসেব, অঙ্ক। জীবনটা আমাদের অঙ্কের উপর দাঁড়িয়ে রয়েছে, তাই নাকি? যাই হোক, ওর আচ্ছা, বিয়ে হয়েছে না? আচ্ছা, বিয়ের জায়গায় বলি, ওর কিন্তু ওর কিন্তু রিলেশন ঘটিত, যেহেতু শুক্র ভালো আছে, ওর কিন্তু রিলেশন ঘটিত সম্পর্ক আসবে, অর্থাৎ অ্যাফেয়ার্স। কিন্তু সেটা কতটা ম্যাচিওর করবে সেটা কিন্তু একটা সন্দেহ। এর আগে কোনো সম্পর্ক এসে কেটে গেছিল, জানো কি সেটা? হ্যাঁ। কেন বলছি? ওর সব বিয়ের স্থানে বৃহস্পতি রয়েছে, খুব ভালো। বিবাহের লর্ড হচ্ছে, আমি শনি হলে খারাপ বলি, ওর বিবাহের লর্ড হচ্ছে শুক্র। সেই শুক্র উচ্চস্থ অবস্থায় বসে আছে, এটা একটা গুড সাইন। কিন্তু ওই শুক্র রবি, এইটাই একটা কিন্তু গন্ডগোলের জায়গা। আচ্ছা, দেখা এখন কোনো মানে সম্পর্কের মধ্যে ও আছে? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, একটা কথাবার্তা চলছে। হ্যাঁ, চলবে। কথাবার্তা একটা ইন্ডিকেটর। ওর কিন্তু সামনের বছর থেকে এই বছরটা কিন্তু অনেক মনের আশা পূর্ণ হবে। না হওয়া কাজগুলো কিন্তু হতে থাকবে এই 18ই মের পর থেকে। কথাটা বোঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ। যেহেতু বৃষ রাশি, অনেক দিন ধরে ধরো আশা নিয়ে বসে আছো, কোনো কাজ হচ্ছে না, হতে দিচ্ছে না, সেই সকল কাজগুলো কিন্তু পর্যবসিত হবে এবার কিন্তু সেই ইন্ডিকেশন দিচ্ছে। আচ্ছা। হ্যাঁ, তবে একটা জিনিস, রবি শুক্র, কারণ যেহেতু সপ্তমপতি শুক্র উচ্চস্থ, কিন্তু দ্বাদশে পড়ে গেলে যে কোনো গ্রহ, আমরা বলি দুস্থান জ্যোতিষ মতে, ওই শুক্রকে একটু ব্যালেন্স করতে হবে, একটুখানি বুস্ট আপ বা চাঙ্গা করতে হবে। শনি মঙ্গল এক ঘরে ঠিক আছে, বৃহস্পতি ঠিক আছে, রাহু কিন্তু ওর ঠিক জায়গায় নেই। ওটাকে ঠিক করতে গেলে কি করতে হবে? তার জন্য একবার যোগাযোগ করতে হবে। এগুলো তো টিভি অনুষ্ঠানে বলা সম্ভবপর নয়। তার জন্য তুমি আমার সঙ্গে যোগাযোগ করবে, হয় দমদম, নালে হাওড়া, বা অনলাইনে। তুমি আসতে পারছো না, আমি অনলাইনে বিচার করি। যেমন আরও অনেক কথার সম্পর্কে বলার আছে, যখন বলতে শুরু করবো অনলাইনে দেখবে পরপর বলে যাব। সেটা টিভি অনুষ্ঠানে হয় না গো। টিভি অনুষ্ঠানে আমরা একটা আভাস দিতে পারি, আমরা একটা আভাস, বুঝেছো? এই ব্যাপার। আচ্ছা, বলো, আর কিছু প্রশ্ন থাকলে বলতে পারো, বলো। আচ্ছা, যে কটা কথা বলেছি তোমার ছেলে সম্পর্কে, ঠিক না ভুল? না, একদমই ঠিক। আচ্ছা, বলো। এবং আর্থিক ইয়েটা এই বছরটা কেমন যাবে? আমি বলেই দিয়েছি, বৃষ রাশির পক্ষে এই বছর আমার রাশিফলটা দেখে নেবে। ইউটিউবে গিয়ে আমার নাম দিয়ে সার্চ করবে, পেয়ে যাবে। আমি এখানে রাশিফল বলেছি এবং এখানে চলেওছে, কিন্তু সবসময় তো চলানো সম্ভব নয়। ওই জন্য তুমি ইউটিউবটা দেখে নেবে, ওখানে থাকছে, 24 ঘন্টাই থাকছে, প্রতিদিনই থাকছে, ওখানে আপলোড করা হয়েছে। চ্যানেল ভিশন দিয়ে আমার নাম দিয়ে সার্চ করে পেয়ে যাবে, ঠিক আছে? আরও অনেক কথা বলার আছে, সেগুলোর জন্য শরীর স্বাস্থ্যের ব্যাপারটা একটু ভালো দেখলাম না, আগামী দিন কিন্তু ব্যাপারগুলো আছে, এগুলোর জন্য আর একটু ডিটেলসে আসতে হবে। অর্থাৎ ডিটেলসের আলোচনা করলে জিনিসটা বেরোবে না।
তাহলে কোন কোন রাশির ধাইয়া লাগছে এই বছর আমি বলেছি, আবার বলছি, সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকারা অত্যন্ত সতর্ক হয়ে থাকতে হবে তাদের। যেহেতু শনি তাদের একদম অষ্টমে যাচ্ছে, অষ্টম কণ্টক শনি, অর্থাৎ অষ্টম শনি এই সিংহ রাশিদের জাতক জাতিকাদের কিন্তু নানাভাবে সমস্যায় ফেলবে এপ্রিল মাস থেকে। আচ্ছা, তার সাথে সাথে রাহু চলে আসছে সপ্তমে। তাহলে সিংহ রাশির সপ্তমে রাহু, যারা বিজনেস করছে, যারা যারা ইনভেস্টমেন্টের জগতে আছে, অর্থাৎ টাকা ইনভেস্ট করে না নাকি শেয়ার মার্কেটে, মিউচুয়াল ফান্ডে, এখন অনেক অনেক গেমিং হয়ে গেছে দেখছি, অনলাইন গেমিং, সেখানে অনেকে টাকা লাগায়, এসে বলে, অনেকে লটারি কাটে বাজার থেকে। তাহলে সেই সকল ক্ষেত্রে বিশ্বে বাড়তি সতর্কতা নেওয়া প্রয়োজন আছে। যারা জমি জমা কিনে ব্যবসা করেন, অনেকে জমি কিনে ফেলে রাখে, কেউ একটা ফ্ল্যাট, নতুন ফ্ল্যাট হচ্ছে, কিনে রেখে দিল, 2 বছর পর ফ্ল্যাটটা ঝেড়ে দিল, মানে বিক্রি করে দিল। দেখলো যে টাকাটা আমি রেখেছিলাম তার চেয়ে হয়তো 2-3 লাখ টাকা বেশি পেয়ে গেল। একদম ফার্নিশ ফ্ল্যাট, রং টং করে রেডি করা থাকলো, অনেক এই বহুজন আমার কাছে আসে এরকম। আমি বলে একটু হোল্ড করে যান। সেদিনকে একজন ভদ্রলোক এসে বলছেন, তিনি একদম তার নিজের ফ্ল্যাট না, তিনি একজন প্রমোটার, ডেভেলপার, তার একজন ওনার থেকেই ফ্ল্যাট কিনেছিল, রেজিস্ট্রিও করে নিয়েছেন, তিনি থাকবেন না, বিক্রি করে দেন। তো বলছে আপনি দেখুন দাদা। তা উনি একদম পরিষ্কার ঝাঁ চকচকে করে ফার্নিশ ফ্ল্যাট করেছেন। আমাকে বলছে এখন কি হবে, ওর বিশ্ব রাশি ছিল। আমি বললাম না, আপনি একটু হোল্ড করে যান, আর 2 মাস, এতদিন কষ্ট করলেন, দেখতে থাকুন, তাহলে দামটা আপনি পেয়ে যাবেন। কারণ টোটালটাই হচ্ছে ক্যালকুলেশন, অঙ্কের উপর হিসেব, আপনি দামটা পেয়ে যাবেন। তা সুতরাং এই সিংহ রাশির ক্ষেত্রে শনি ধাইয়া শুরু হচ্ছে। আর একটা হচ্ছে ধনু রাশি, যারা তারা কিন্তু মনোকষ্টে কিন্তু ভুগবে। ধনু রাশির জাতক জাতিকারা একটু মনোকষ্টে কিন্তু ভোগার সম্ভাবনা দেখা যাচ্ছে। চলে আসি কুম্ভ রাশি, মকর রাশি কিন্তু শনি 7.5 থেকে পুরোপুরিভাবে মুক্ত হয়ে যাচ্ছে। কুম্ভ রাশি থাকছে মীন রাশির মধ্য গগনে, অর্থাৎ মিডিলে থাকছে শনি, এবং মেষ রাশির কিন্তু শনির 7.5 শুরু হচ্ছে। তাহলে ধাইয়া হচ্ছে সিংহ ধনু, আর ওদিকে কুম্ভ, মীন আর মেষ। তাহলে মেষ রাশি কি হাত পা গুটিয়ে বসে থাকবে? নেভার। তাহলে এইখানে আমার কেন শনি হচ্ছে ন্যায় নীতির কারক গ্রহ। যদি না আমি কিছু অন্যায় করি, যদি না আমি অসৎ পথে যাই, যদি না আমি দেবদ্বিজে ভক্তিপরায়ণ হই, যদি আমার অস্তিত্ব বা আমার শেকড় তাকে যদি আমি ইগনোর না করি, কিচ্ছু হয়নি। প্রথমে কারণ শনি হচ্ছে যেমন কষ্ট দেয়, আবার 2 হাত ভরে দিয়ে যায়, গ্রহরাজ বলে। আর কলিতে আমি বারবার বলি, আজকের ডেটে শনি আর রাহুই কিন্তু পয়সা দেয়। টাকা পয়সায় ফাটকা জিনিস, রাহু কেতু ছায়া গ্রহ, দেখুন ওদের ঘর নেই, কিন্তু অপরের ঘরে বসে আপনাকে কিন্তু পাওয়ার দিয়ে যায়। সুতরাং ঘাবড়াবেন না, নিজের ন্যাটাল চার্টটাকে অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে দেখান যারা মেষ রাশি, এবং যদি দেখেন শনি কোনো জায়গায় অসুবিধে করছে, আপনি তার জন্য একটা সাপোর্ট নিয়ে নিন, ব্যাস। চলুন, আজ আর নয়, আমাকে থামতেই হচ্ছে। আপনারা আমার অনুষ্ঠান দেখুন এই চ্যানেলে ঠিক এই সময়। আর সামনে অমাবস্যা তিথি আসছে, জাগ্রত অমাবস্যা, প্রতি অমাবস্যাতেই হয়, এবারটা খুব জাগ্রত, তাই ইচ্ছাময় কালীবাড়িতে বিশেষ পুজো পাঠ করব, সেই আলোচনা থাকবে পরে, আমি বলতে থাকবো। আর সেই জন্য বলি, হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে, ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে, ময়ূর কুকুরবতে মহাশক্তি ধরে লাগে কৌমরূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে।